গুরুত্ব না দেই, আমরা যেন আমাদের সন্তানগুলির নিয়ে কোন একজন আল্লাহওয়ালার হাতে তুলিয়া দেই। আমি যেন আমার সন্তানটার নিয়ে বড় একজন হুজুরের দোয়া নিয়ে দেই। আমি যদি আমার সন্তানদের নিয়ে কোন একজন আল্লাহওয়ালার সহবত পায় আনি, উনি আমার সন্তানদের একটু বুঝায় দেন, আমার সন্তানদের একটু আদর করিয়া দেন, আমার সন্তানের মাথার মধ্যে যদি একটু হাত রাখি আমার সন্তানদের দোয়া করে দেন, আল্লাহর জাতের কসম আমার এই সন্তানটা কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না, নাস্তিক মুরতাদের পক্ষ নিবে না। আমার এই সন্তানটা কোনোদিন কুসন্তান হবে না, খারাপ সন্তান হবে না। এই সন্তানটা আমি মারা যাওয়ার পরও সে দুনিয়ার জমিনে সুসন্তান হিসাবে দুনিয়ায় বেঁচে থাকবে। তাই আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুসন্তান হোক না কুসন্তান হোক? সুসন্তান না কুসন্তান? আমাদের সন্তানগুলির যদি সুসন্তান নেক সন্তান হিসাবে রাখিয়া যাইতে চাই, আল্লাহর কালামের এই সমস্ত ঘটনাগুলির মাধ্যমে যে পথগুলি বুঝলাম, নিজেরা নিজেদের সন্তানগুলিরাও এইরকম কোন না কোন একজন আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করায় দেয়, আল্লাহর ওলির সাথে দেখা করায় দেয়। আল্লাহর ওলি যদি একটু হাত রাখিয়া তার জন্য দোয়া করে দেয়, আল্লাহর ওলি যদি একজন হক্কানে আলেম যদি তারে একটু এইরকম আদর করিয়া দেয়, আমার সন্তানটা নেক সন্তান হয়ে দুনিয়ায় থাকবে। আমার সন্তান যদি নেক সন্তান না হয়, এই দুনিয়ায় না পাবো সন্তানের মাধ্যমে কোনো মায়া মমতা, কোনো মহব্বত, কোনো ইজ্জত না। দুনিয়ার জমিন থেকে কবরে আমি চলে গেলে আমার সন্তান, এই সন্তানও কোনোদিন আমার জন্য দোয়াও করবে না। আমি লক্ষ লক্ষ টাকার মালিক, আমি কোটি কোটি টাকার সম্পদ সন্তানদেরকে দিয়ে যাব, যদি সন্তানদেরকে নেক সন্তান হিসেবে না রাখা যাইতে পারি, এই সন্তানগুলি কোনোদিন আমার কবরের পার্শ্ব যাইয়া একদিন দাঁড়াবে না, একটু দোয়াও করবে না, একটু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই কথা বলো আল্লাহর কাছে কোনোদিন ফরিয়াদ করবে না। যদি আমরা আমাদের সন্তানের দোয়াগুলি কবরে শুইয়া শুইয়া পাইতে চাই, প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব সন্তানগুলির দিন শিখাও, মেয়ে হোক ছেলে হোক, এইগুলোরে তোমরা মাদ্রাসায় প্রথমত দিন শিখাও, তারপরে জেনারেল পড়াও। কিন্তু বিশেষত ছেলেদেরকে যদি সম্ভব হয় কোন না কোন একজন আল্লাহর ওলির সাহাবতে নিয়ে দাও, কোন একজন হক্কানি আলেমের মায়া মমতা, তার একটু আদর সন্তানটার স্পর্শ করা দাও, তাহলে সন্তানের জীবনটা ধন্য হয়ে যাবে। দেশে থাকলেও সে সুখে থাকবে, বিদেশের বাড়িতে গেলে সুখে থাকবে, সর্ব অবস্থায় সকল মানুষের সাথে সে সম্মানের সাথে জিন্দিগি করতে পারবে। যে সন্তানটা নিজের সম্মানের সাথে জিন্দিগি করবে, কথায় কথায় বলবে আমার আব্বা আমার এমক হুজুরের দোয়া নিয়ে দিয়েছিল, আমার আব্বা আমার এমক ওলির কাছে নিয়ে গিয়েছিল, আমার আব্বা আজকে দুনিয়ার জমিনে নাই, আমার আব্বারে আল্লাহ তুমি মাফ করে দিও। মরুভূমিতে থাকলেও দোয়া করবে, দেশে থাকলেও দোয়া করবে। এই কারণে লুকমান আলাইহিস সালাম নিজে দেখলেন নিজের সন্তানরা নিজের কথার মধ্যে তেমন গুরুত্ব দিবে না, এই কারণে সন্তানটার নিয়ে কোন একজন নবীর দোয়া এবং নবীর সহবত পাওয়ায় আনি। রাস্তার মধ্যে যাইয়া এমত অবস্থার মধ্যে বিপদে পড়িয়া গেছে, কই হয়ে গেছে, বিপদে পড়িয়া গেছে। সন্তানকে বাড়িতে বসাইয়া বসাইয়া যেই সময় হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও সন্তান তুমি নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ নেক কাজের আদেশ করো, ওয়া নাহি আনিল মুনকার অসৎ কাজের তুমি বাদ পথের নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক। এ সন্তান যত কঠিন থেকে কঠিন বিপদে আসে, ওই বিপদের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবা।
সন্তানকে বাবা বলতেছে, বাবা তোমারে যে বুঝাইলাম সবকিছু রীতিমতো বুঝতেছো কিনা? বলে, আব্বা আপনি যে বুঝাইছেন আমার আসলে সম্পূর্ণ তো বুঝে আসতেছে না। আমরা কেমন ভাবে ধৈর্য ধারণ করব? কি বিপদ আসলে কি ধৈর্য ধারণ করব? এই আপনাদের কাছে বলি, বিপদ কি এক ধরনের বিপদ আসে না বিভিন্ন ধরনের বিপদ আসে? হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা একটা বিপদ। কোন সময় দেখলেন যে রাত্রে ঘুমাইলেন, সকালবেলা ওইটা দেখলেন আপনার সারা শরীরে জ্বর, এটা বিপদ কিনা? হঠাৎ করে দেখলেন যে আপনার কাঁপুনি রোগ হয়ে গেছে, এটা বিপদ কিনা? হঠাৎ করে দেখলেন যে চোখ মেলতে পারতেছি না, আমার দুই চোখ বন্ধ হয়ে আসছে, বিপদ কিনা? এই কথাগুলি একটা একটা করে বুঝাইবে, কত বুঝাইবে। সন্তান বলতেছে, আব্বা আমার তো পরিপূর্ণ বুঝে আসতেছে না, এই কারণে কথার গুরুত্ব নাই। বাবা বুঝলেন, নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য রওনা করলেন। এই কারণে নবীদের সাথে আলেমদের সাথে সোহাবত রাখলে প্রত্যেকটা মানুষের ছোটদের উপকার আসে, বড়দের উপকার আসে। হ্যাঁ যুব সম্প্রদায়, আপনাদের মতো বড় বড় যুবক দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু যৌবন কালেও এমন কোন মানুষ ছিল যাদের সমকক্ষ আপনারা পয়সাওয়ালা হন নাই, হইতেও পারবেন না। হাজার হাজার লক্ষ কোটি দিনারের মালিক ছিল। ওই যুবকরাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বিশাল বড় একজন আলেম ছিলেন, তাবে ছিলেন। তিনার বয়স যখন 15 থেকে 16 বছর বয়স, 16 থেকে 17 বছর বয়স, তখনের সময়ও কিন্তু লম্বা চুল রাখিয়া রাজপুত্র জমিদারের ছেলে, সুন্দর করে সুঠাম দেহের অধিকারী ছিলেন। হাতের মধ্যে বেহালা লইয়া বাজাইতেন, বেহালার সুরে সুরে তিনি গানের সরসা সুর সঙ্গীত তিনি বাজাইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক 16-17 বছর বয়সে একদিন হঠাৎ করে নিজের ঘর থেকে বাইর হইলেন। বেলা নিয়ে কি নিয়ে বাইরেছে? কি নিয়ে? সুর সঙ্গীতের গান আজকে বাজাইবে। কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যখন সুর সঙ্গীতের বাজনা তিনি বাজানো শুরু করলেন, দেখা যায় আজকের সুরের মধ্যে আমাদের বাংলাদেশের কোনো গানও আসে না, কোনো হিন্দি গানও আসে না, কোনো অন্যান্য গানও আসে না। আজকে বেলার মধ্যে সুর সঙ্গীতের গানের মধ্যে, আজকে বাজনার মধ্যে বাঁশি আসতেছে। বাজনার মধ্যে কি বাঁশি আসতেছে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, বয়স তো তোমার হয়েছে, বুঝ হয়েছে, সারিন্দা বাজানি বেলা বাজানির সময় এখনো কি শেষ হয় নাই? এখনো কি কলিজার মধ্যে ভয় আসে নাই? আল্লাহর জিকির করার মমতা কি এখন অন্তরে আসে নাই? এখনো কি তোমার বুঝ হয় নাই? হেরে যুবক, এখনো পর্যন্ত তুমি কেন বিপদগামী হয়ে রইছো? আল্লাহর কথা কি তোমার স্মরণে আসে নাই? সঙ্গে সঙ্গে তিনি মাথার মধ্যে চন করে কি যেন একটা আওয়াজ হয়েছে, সাথে সাথে বেহানাটারে ভাঙ্গিয়া ফালাই দিয়া জবাব দেয়, আল্লাহ আপনার স্মরণ করার বয়স আমার হয়েছে, স্মরণ আল্লাহ হয়েছে। বেলা ভাঙ্গিয়া ফালাই দিলাম, আর কোনদিন বেলা বাজাইব না। এই কারণে আল্লাহ বলেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো যুবক, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে সর্ব প্রকারের গুনার পথ থেকে তোমাকে বাঁচাইবে, তোমার অন্তর থেকে সর্ব প্রকারের গুনাহ দূরে সরাই দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া গেলেন বাবার কাছে। বাবার কাছে যাইয়া বলতেছে, আব্বা আমারে 20,000 টাকা দেন। এই কয় হাজার?
20,000 দিনার দেন। 20,000 দিনার দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ঘুরিয়া ঘুরিয়া বড় বড় আল্লাহর ওলির সন্তান যেখানে পাইছে ওইখানেই গেছে, যাইয়া হুজুরকে কিছু হাদিয়া দিছে, ওইখান থেকে কিছু ইলম শিখছে। এইভাবে ইলম শিখতে শিখতে তিনি বড় একজন মুহাদ্দিস হইছে, মুহাক্কিক আলেম হইছে, মুফাসসির হইছে। বলেন আল্লাহু আকবার। এই কারণে কথাটা টুকরা টুকরা বিভিন্ন খান থেকে বললাম। হুজুর আপনাদের সম্মুখে উপস্থিত আমি ছোট্ট একটা ছেলের কথা বলতেছিলাম। কি ছেলে? কার কথা? কার কথা? এই ছোট্ট ছেলে কে? কার ছেলে? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের কি হয়েছে? এই কি হয়েছে? পায়ের ভিতরে হাড্ডি ঢুকছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য বয়সে যাও একটা সন্তান পাইছে। সন্তানদারি নিয়ে আদর করতে করতে বড় করছে। সন্তানদারি নিয়ে রাস্তার মধ্যে বিপদে পড়ছে। বিপদে পড়িয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানটাকে কি তুমি দুনিয়ার জমিন থেকে নিয়ে যাইতে চাও? আল্লাহ বার্ধক্য বয়সে সন্তান দিয়েছো, আবার বুঝি নিয়ে যাইবা? আমার কি মনে হয় এমন মনোভাগ্য, নিজ হাতে বাবা হইয়া সন্তানকে বুঝি মরুভূমিতে দাফন করতে হবে? সেজদার মধ্যে পড়িয়া পড়িয়া গভীর রজনীতে লুকমান হাকিম কান্দে, আল্লাহর দরবারে কান্দে। কার কাছে কান্দে? কান্দতে হয় কার কাছে? আপনারা চাইবেন কার কাছে? কাঁদবেন কার কাছে? সন্তানের জন্য সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, বিপদের মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদবেন। লুকমান হাকিম বিপদে আছে কি নাই? এবার কাদার সময় কাঁদতেছেন কাঁদতেছেন, হঠাৎ করে ছেলে তো শোয়া, কিন্তু কয়েকদিন হয়ে গেছে হাড় যে ঢুকছে, গোস্ত গুলি পচিয়া পচিয়া গুলিয়া যাইতেছে। কষ্ট বেশি হইতেছে না কম? এমন গোস্ত গুলি পচিয়া যাইতেছে। এমত অবস্থায় লুকমান হাকিম সাজদায় কান্দে। ছেলের পাশে সাদা পোশাক পরিহিত সাদা ফাঁকদিওয়ালা একটা লোক আসিয়া বলতেছে, ইয়া বুনাইয়া, হে বৎস আমারে চিনো? নাম তারে আমি চিনি না। কো আনা জিব্রাইল। বলেন আল্লাহু আকবার। কে আসছে? কে আসছে? জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। জিব্রাইল আসিয়া বলে, ছেলে আমাকে চিনো না? আমার নাম জিব্রাইল। তোমরা কেমন আছো? যে আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলে কি বলতেছে? এই ছোট বয়সে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি আরো বোঝানোর দরকার ছিল, কিন্তু এতটুকু বুঝিয়ে নেন। প্রত্যেক কাজে ভালো কথা বলবেন, সুখে দুঃখে আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন। বলবেন কিনা? এই ছোট ছেলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। যেই ছোট ছেলেটা বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, এরপরে বলতেছে, বাবা তোমার কি আসলে কি হয়েছে? যে আমরা পথের মধ্যে রাস্তার মধ্যে আমার পা দিয়ে হাড্ডি ঢুকিয়া গেছে, পাটা আমার পচিয়া গেছে, দেখেন না কষ্ট করতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতটা ছেলের পায়ের মধ্যে স্পর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে পাটা আল্লাহর কুদরতে সুস্থ, একবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এবার ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনি কোথায়? নবী দেখার জন্য রওনা করেছিলাম। কোথায় যাইতেছিল? কি দেখার জন্য? নবী দেখার জন্য রওনা করেছিলাম। আমার আল্লাহ নবীর উস্তাদ দেখাইছে। বলে আল্লাহু আকবার। কি দেখাইছে? নবীর উস্তাদ দেখাইছে। কারণ নবীর কাছে তো জিবরাইলই নিয়ে আসে সব, ঠিক না বেঠিক? নবীর উস্তাদ দেখাইছে। এর আগে জিবরাইল বলে, বাবা তোমার যে এই বিপদটা লাগছে, বিপদটার কথা তুমি জানোনি? আমরা তো বিপদ, কইটা একটা ছোট বিপদ দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাইছে। বলেন আল্লাহু আকবার। কেমনে? যেই গ্রামে যাইবা নবীর সাথে সাক্ষাৎ করতে, ওই গ্রামের নবীর সাথে এলাকার কিছু খারাপ মানুষগুলি দুর্ব্যবহার করছে, বেয়াদবি করছে। এই কারণে নবীরে সরাইয়া আল্লাহ ওই এলাকা পাথরের বৃষ্টি দিয়েছে। তোমরা বাবা সন্তান যদি ওই গ্রামে যাইতা,
পাথরের বৃষ্টির গজব তোমাদের উপরে পড়তো, ওই বড় বিপদ থেকে বাঁচাইবার জন্য আমার আল্লাহ ছোট বিপদ তোমার পায়ের ভিতরে কাঁটা ঢুকাইয়া এইখানেই আটকাই দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো করছে না খারাপ করছে? এই কারণে আল্লাহ বলেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। যত বড় বিপদই আসে না কেন তোমরা কি করবা? ধৈর্য ধারণ করবা। আর নিজের বাবা যেই রকম সন্তানগুলিরে নবীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এত বড় ফল পাইছে। আমাদের মা বাবাদেরকেও বলি, ভাইদেরকেও বলি, আমরা যেন আমাদের সন্তানদেরকে আলেমের সহবতে, আলেমের স্পর্শে নিতে পারি, নিয়ে আলেমদের দোয়ার মাধ্যমে আমাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু